ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আর একটি লাইক দিন। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেখাবো গুগল ড্রাইভের কিছু সিক্রেট টিপস। ঠিক আছে, আমরা কিন্তু অনেকেই গুগল ড্রাইভ ব্যবহার করি। আর আমরা যারা গুগল ড্রাইভ ব্যবহার করতে জানি না তাদেরও আজকে শেখাবো কীভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয় এবং একটি গুগল ড্রাইভ দিয়ে কিভাবে একাধিক গুগল ড্রাইভ নিয়ন্ত্রণ করবেন, বা আমি যদি সহজ ভাষায় বলি যে একটা জিমেল আইডি দিয়ে কিভাবে অনেকগুলো গুগল ড্রাইভ নিয়ন্ত্রণ করবেন। আমরা যারা জিমেল আইডি খুলেছি, তো প্রত্যেকটা জিমেল আইডির সাথে আমরা কিন্তু 15 জিবি করে জায়গা গুগল ড্রাইভে পাই। ঠিক আছে, তো আমরা যদি একটা জিমেল আইডি দিয়ে অনেকগুলো গুগল ড্রাইভ নিয়ন্ত্রণ করতে চাই, ধরুন আমার কাছে 3-4টা জিমেল আইডি অ্যাক্টিভ করা আছে। ঠিক আছে, আমার 4টা জিমেল আইডি অ্যাক্টিভ। তো আমি এই 4টা জিমেল আইডি যেহেতু আমার অ্যাক্টিভ আছে, তাহলে 4টা জিমেল আইডির সাথে আমি কি পাইছি, 4টা গুগল ড্রাইভ পাইছি। ঠিক আছে, 15 জিবি করে জায়গা পাইছি। তো এই 4টা জিমেল আইডির যে 15 জিবি করে জায়গা, 4-15-60। ঠিক আছে, তো এই 60 জিবি জায়গা কীভাবে আমি একটা ড্রাইভ দিয়ে গুগল ড্রাইভ দিয়ে নিয়ন্ত্রণ করব, তো আমি আজকে আপনাদের সেই টিপসটা দেখাবো। ঠিক আছে, পাশাপাশি যারা গুগল ড্রাইভ ব্যবহার করতে জানে না তাদেরও দেখাবো কিভাবে গুগল ড্রাইভটা আপনারা ব্যবহার করবেন এবং আপনাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিভাবে আপনারা গুগল ড্রাইভে সুরক্ষিত রাখবেন, যেন মোবাইলটা হারিয়ে গেলে বা মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, আপনাদের যে ছবি বা ভিডিও বা জরুরি ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো কিভাবে আপনারা আবার ফিরে পাবেন, সেই টিপসটা কিন্তু আজকে ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো। তাহলে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা মূল্যবান। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে গুগল ড্রাইভে। ঠিক আছে, গুগল ড্রাইভে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এটা হচ্ছে আমার মেন গুগল অ্যাকাউন্ট, গুগল ড্রাইভ। ঠিক আছে, তো আমি এই একটাই গুগল ড্রাইভ দিয়ে আমি একাধিক গুগল ড্রাইভ কীভাবে নিয়ন্ত্রণ করব সেটা আপনাদের আজকে দেখাবো। তারপরে শেষের দিকে যে দেখাবো কিভাবে আপনার গুগল ড্রাইভের ছবি আপলোড করবেন এবং আপনাদের ডাটাগুলো সুরক্ষিত রাখবেন। ঠিক আছে, তো গুগল ড্রাইভের প্রথমে যে দেখুন এখানে একটা আইকন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের জিমেল আইকন। তো আমরা যারা আমাদের একাধিক যাদের জিমেল আছে তারা কিন্তু এই ফ্যাসিলিটিটা শুধু পাবেন। ঠিক আছে, তো এইখানে ট্যাপ করার পরে দেখুন আমার এখানে অনেকগুলো জিমেল আইডি আছে দেখুন। ঠিক আছে, তো আমার এই প্রত্যেকটা জিমেল আইডির যে আমি যে অ্যাকাউন্টগুলো পাইছি, মানে যে গুগল ড্রাইভে যে জায়গাগুলো পাইছি, এই সমস্ত সব জায়গায় কিন্তু আমি ওই একটা ড্রাইভের সাথে অ্যাক্টিভ করব। ড্রাইভটা হলো প্রথম যে ড্রাইভটা দেখছেন আমার কমন যে ড্রাইভটা, এই ড্রাইভের সাথে আমি এই নিচে যে যতগুলো যে ড্রাইভ আছে, ঠিক আছে, জিমেল আইডি আছে, সমস্ত জিমেল আইডির ড্রাইভগুলো আমি ওইখানে অ্যাক্টিভ করব। ঠিক আছে, তো প্রথম আমি নিচেরটা দিয়ে শুরু করতেছি দেখুন। তো এখানে এসে এখানে দেখুন আসার পরে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে দেখুন ফোল্ডার। ঠিক আছে, ফোল্ডারে ক্লিক করবেন। তো এখানে আপনারা এমন একটা ফোল্ডার দিবেন যেন আপনারা বুঝতে পারেন যে আমার এটা অমুক জিমেল আইডির, এটা আরেকটা জিমেল আইডির, যেন আপনার জিমেল আইডিগুলো আপনারা চিনতে পারেন। ঠিক আছে, তো সে ফোল্ডারটা দিয়ে দেবেন। তো আমি এখানে লিখলাম নিউ ফোল্ডার অন। ঠিক আছে, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার ওয়ান, এরপর ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর এখানে দেখুন 3 ডট আছে, 3 ডটে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর চেঞ্জ কালার, দেখুন এখানে লেখা আছে চেঞ্জ কালার। তো আমি চেঞ্জ করে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন নিউ ফোল্ডার অন। এটা দেওয়ার পরে 3 ডট আছে, এই নিউ ফোল্ডার 3 ডট আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে শেয়ার, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন অ্যাডেড পিপল অর গ্রুপ। ঠিক আছে, এখানে আমি আমার যে কমন জিমেল আইডি, যে জিমেল আইডির সাথে আমি আমার এই ড্রাইভগুলো অ্যাক্টিভ করবো, সেই জিমেল আইডিটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি, এটাই দেখুন এই জিমেল আইডিটা আমি অ্যাক্টিভ করবো। এটা দেওয়ার পরে এখানে নিচে দেখুন একটা সেন্ড নামে একটা অপশন আছে, তো আমি সেন্ডে ক্লিক করব। দেখুন উপরে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, দেখুন উপরে একটা নোটিফিকেশন গুগল ড্রাইভের, যে আমার এই এই যে দেখুন এই সেটিং, এই যে নোটিফিকেশনটা নিউ ফোল্ডার অন। ঠিক আছে, তার মানে আমি নিউ ফোল্ডার অনটা আমি কিন্তু এখানে অ্যাক্টিভ করে নিছি। এখন আমার এখানে আর কোনো কাজ নেই। আমি যদি আবার এখানে যদি ট্যাপ করি,
এখানে যদি ট্যাপ করি, ঠিক আছে, তো ট্যাপ করে দেওয়ার পর আমার যে মেন কমন যে জিমেল আইডিটা, মেন যে জিমেল আইডি আমি এখানে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে দেওয়ার পর এখানে দেখুন শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে নিউ ফোল্ডার অন, ঠিক আছে। এখন আমি নিউ ফোল্ডার অনে যদি ক্লিক করি, এখানে দেখুন আরও ফোল্ডার বানানোর অপশন আছে। তো আমি এখান থেকে বিভিন্ন ধরনের ফোল্ডার বানিয়ে আমি কিন্তু এখানে আমি আর ওই ড্রাইভটা আমি কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আমি এখানে ফোল্ডার বানাই আমি কিন্তু ওই ড্রাইভটা আমি সম্পূর্ণ ফ্যাসিলিটি আমি এখানে বুক করতে পারতেছি, ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে অনেকগুলো একটা ড্রাইভের সাথে অনেকগুলো ড্রাইভ অ্যাক্টিভ করা লাগে, ঠিক আছে। তো আপনারা এইভাবে প্রত্যেকটা জিমেল আইডির ভিতরে যে ফোল্ডার তৈরি করে আপনারা শেয়ার করে করে কিন্তু আপনারা এক ড্রাইভ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক আছে। তো এইবার দেখাবো কিভাবে আপনারা ছবি আপলোড করবেন, আপনাদের ডাটাগুলো সুরক্ষিত রাখবেন, ঠিক আছে। তার জন্য আমি ওই শেয়ার অপশন যেই দেখাচ্ছি, শেয়ারে যাব, যাওয়ার পরে যে নিউ ফোল্ডার অনের পরে এইবার এখানে আমি ক্রিয়েট ফোল্ডার যেটা দিয়েছিলাম দেওয়ার পরে এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখুন আপলোড, ঠিক আছে। আপলোডে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে যে কোনো পিকচার, ভিডিও, ডাটা মানে জরুরি আমার যত জিনিসগুলো আছে আমি এখানে কিন্তু সব আপলোড করে দিতে পারি। তাহলে আপলোড করে দিলে কি হবে, দেখুন আমি এটা আপলোড করতেছি, পিকচারটা আমি আপলোড করে দিলাম। দেখুন যেহেতু আমার এটা মোবাইল ডাটা, এখানে ওয়েটিং দেখাচ্ছে, ওয়েটিং ফর ওয়াইফাই, তো আমি এটা অ্যাক্টিভ করে দেবো, ঠিক আছে। এটা এখানে রিজেম বাটন আছে, রিজেমটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ওয়াইফাই থাকে আপনার মোবাইলে তাহলে কিন্তু সরাসরি আপলোড হয়ে যাবে, তখন রিজাম দেখাবেন, ঠিক আছে। মোবাইল ডাটার ক্ষেত্রে এটা একটু ওয়েটিং দেখাতে পারে, আপনারা একটু রিজাম করে দিবেন। রিজাম করে দিলে এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন।